আসলে কি জানো, সুদর্শনা তোমার মা। সুদর্শনা তেমনি গুরুজির খুবই প্রিয় শিষ্যা। তোমার মা অত্যন্ত ট্যালেন্টেড ছিল, সেই কারণেই হয়তো। সাথে বাবা, আমার মনে না অনেকগুলো প্রশ্ন আসছে। না মানে, গুরুজি যদি রঞ্জন প্রসাদজি হন, তাহলে মা সারা জীবন অন্য একটা মানুষকে কেন রঞ্জন প্রসাদজি বলে গেছেন? মানে মা অঞ্জন প্রসাদজিকে কি তাহলে মানে রঞ্জন প্রসাদজি ভেবে অ্যাকসেপ্ট করেছেন? মা কি তাহলে চিনতে পারেনি? মানে এত বড় একটা ভুল মা কি করে করলেন? আমি কিছু বুঝতে পারছি না। গরিমা যদি মনে করে যে আমি রোশনাইয়ের ব্যাপারে কিছু বলবো না, ওর ব্যাপারে আমি ভাববো না, রোশনাইয়ের ব্যাপারে কোনো রকমের কৌতূহল দেখাবো না, তাহলে ও ভুল। ও যদি ভাবছে রোশনাই চলে গেছে বলে আমি জাস্টিসের ব্যাপারে কথা বলবো না, তাহলে ও ভুল। প্লিজ আমাকে এসব বলবেন না। আর আমার পক্ষে এখন সম্ভব না একজন নর্মাল মানুষ হিসেবে ঘর সংসার করার। তাহলে তুই কি করতে চাস বাচ্চা? আমি জানি না আমি কি করতে চাই, তবে একটা সাজানো সুন্দর জীবনের বাঁচার অভিনয় আমি করতে চাই না। এবার গরিমা যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে ও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। ও যদি এই সব কিছু মেনে নিতে পারে দেন ওয়েল এন্ড গুড, কিন্তু ও যেন আমার স্পেসে ইন্টারফেয়ার না করে, আমি কিন্তু সেটা কিছুতেই অ্যালাউ করব না। তুমি কি চাও না যে তোমার মাকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের মুখের মুখোশগুলো টেনে ছিঁড়ে দিতে? চাই, আমি চাই গুরুজি। আর একবার যখন বেঁচে ফিরেছি তখন তো। শুধু একটু সময় দাও আমাকে, একটু সময় দাও। সন্ন্যাস জীবনে থাকার কারণে আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে নেই মা। শোনো না মা, আমরা তোমার নাচের একটা বড় অনুষ্ঠান করতে চাইছি। না না সাধু বাবা, আমি আর নাচতে চাই না। আমি আমার এই জীবনে আর কোনোদিনও অনুষ্ঠান চাই না, আর কোনো অনুষ্ঠান চাই না আমি। আমরা এই সত্যটাকে উন্মোচন করতে চাই, তার জন্য এই প্রোগ্রামটা হওয়া খুব দরকার। এখানে সমাজের বহু উপরতলার মানুষ আসবেন, আসবে নকল রঞ্জন প্রসাদ, আর এই প্রোগ্রামটা হবে কলকাতায়। কলকাতা? না গুরুজি, না সাধু বাবা, আমি চাই না ওই চ্যাটার্জি বাড়ির আর কেউ জানুক আমি বেঁচে আছি। আমি চাই না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।